নমস্কার। আজকে শুরু করতে চলেছি পাঠ শেষে রামকৃষ্ণের কথামৃত উদ্বোধন হয়ে প্রকাশিত অখণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রথম খণ্ড। তব কথামৃতং তপ্ত জীবনম কবিরিবীদং কল্মশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গ্রান্তি যে ভূয়িদা জন। 1951 সালে ভগবান শ্রীরামকৃষ্ণের এই সুন্দর মন্দিরটি তার জন্মস্থানের ঠিক উপরই তৈরি করা হয়েছে। তার মূর্তি এই মন্দিরে প্রতিষ্ঠিত। উপক্রমিকা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হুগলি জেলার অন্তর্পাতি কামারপুর গ্রামে এক সৎব্রাহ্মণের ঘরে ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। কামারপুকুর গ্রাম জাহানাবাদ আরামবাগ হইতে 4 ক্রোশ পশ্চিমে আর বর্ধমান হইতে 12-13 ক্রোশ দক্ষিণে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মদিন সম্বন্ধে মতভেদ আছে। অম্বিকাচার্য গোষ্ঠী, এই গোষ্ঠী ঠাকুরের অসুখের সময় প্রস্তুত করা হয়। 3রা কার্তিক 1286 ইংরেজি 1879। ইহাতে জন্মদিন লেখা আছে 1756 সব 10ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তার গণনা 1756-10-9-59-12। ক্ষেত্রনাথ ভট্টের 1300 সালের গণনা 1754-10-9-0-12। এই মতে 1754 সব 10ই ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া পূর্ব ভাদ্র সব মেলে। 1239 সাল 20 ফেব্রুয়ারি 1833। লগ্নে রবিচন্দ্রের বুধের যোগ। কুম্ভ রাশি। বৃহস্পতি শুক্রের যোগ হেতু সম্প্রদায় প্রভু হইবেন। নারায়ণ জ্যোতির্ভূষণের নূতন গোষ্ঠী মঠে প্রস্তুত এই গণনা অনুসারে 1242 সালে 6ই ফাল্গুন বুধবার 1836 17 ফেব্রুয়ারি ভোর রাত্রি 4টা ফাল্গুন দ্বিতীয়া তীগ্রহের যোগ নক্ষত্র সব মেলে। কেবল অম্বিকাচার্যের লিখিত 10ই ফাল্গুন হয় না। 1757 10 5 59 28 21। ঠাকুর মানব শরীরে 51-52 বৎসরকাল ছিলেন। ঠাকুরের পিতা স্বর্গীয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতি নিষ্ঠাবান পরম ভক্ত ছিলেন। মা চন্দ্রমণি দেবী সরলতা ও দয়ার প্রতিমূর্তি ছিলেন। পূর্বে তাদের দেড় নামক গ্রামে বাস ছিল। কামারপুকুর হইতে 1.5 ক্রোশ দূরে। সেই গ্রামস্থ জমিদারের হইয়া মোকদ্দমায় ক্ষুদিরাম স্বাক্ষর দেন নাই। পরে স্বজন লইয়া কামারপুকুরে আসিয়া বাস করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর। পাঠশালায় সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের সেবা বিগ্রহ করিতেন। নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন। পাঠশালায় শুভঙ্করী বাধা লাগত। নিজে গান গাইতে পারিতেন অতিশয় সুকণ্ঠ। যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাইয়া দিতে পারিতেন। বাল্যকাল অবধি সদানন্দ। পাড়ায় অবাল্য বৃদ্ধ বনিতা তাহাকে সকলেই তাহাকে ভালোবাসিতেন। বাড়ির পাশে লাহাদের বাড়ি, সেখানে অতিথিশালা, সর্বদা সাধুদের যাতায়াত ছিল। গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন। কতকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন। এইরূপ রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত কথা
সমস্ত হৃদয়ঙ্গম করিলেন। একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আমরুই যাইতেছিলেন। তখন 11 বৎসর বয়স। ঠাকুর নিজ মুখে বলিয়াছেন, হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বজ্রশূন্য হন। লোকেরা বলিল, মূর্ছা। ঠাকুরের ভাবসমাধি হয়েছিল। ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠকতার সঙ্গে কলিকাতায় আসিলেন। তখন তাহার বয়স 17-18 হইবে। কলিকাতায় কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পুজো করিয়া বেড়াইতেন। এই সূত্রে ঝামাপুকুরে মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন। রানী রাসমণি কলকাতা হইতে 2.5 কোষ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন। 1262 সাল 18 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন, ইংরেজি 31 মে 1855 খ্রিস্টাব্দে। এ সমস্ত রাসমণি কালীবাড়ির বিক্রি কাবালা হইতে লওয়া হইয়াছে। ঠাকুর রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজায় নিযুক্ত হলেন। ঠাকুরও মাঝে মাঝে কলকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা কাজে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স 21-22 হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বর মাঝে মাঝে কালীবাড়িতে পূজা করিতেন। তার 2 পুত্র, শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম, ও 1 কন্যা শ্রীমতী লক্ষ্মীদেবী। কয়েকদিন পূজা করিতে করিতে রামকৃষ্ণের মনের অবস্থা এরকম হইল, সর্বদাই বিমনা ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। আত্মীয়রা এই সময়ে তাহার বিবাহ দিলেন। ভাবিলেন, বিবাহ হলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে 2 কোষ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামকুমার মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী সারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল 1859 খ্রিস্টাব্দে। ঠাকুরের বয়স 22-23, শ্রীমার 6 বৎসর। বিবাহের পর দক্ষিণেশ্বর কালীমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তাহার একবারে অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করিতে বসেন, পূজা শেষ হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন। পূজা করিতে পারিলেন না, উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্যান্য ব্রাহ্মণ দ্বারা মা কালী পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভগিনীও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুবাবু এই পূজার ও ঠাকুরের শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুর আর পূজা করিলেন না, সংসারও করিলেন না। বিবাহ নামমাত্র হইল। নিষেদিন মা, কখনো জড়বৎ কাঠবস্তুর পুত্তলিকার ন্যায়, কখনো উন্মাদবৎ বিচরণ করেন। কখনো বালকের ন্যায়, কখনো কামিনী কাঞ্চন শক্ত বিষয়দের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরের লোক ঈশ্বরের কথা বই কিছু ভালোবাসেন না। সর্বদাই মা কালীবাড়িতে সদাব্রত ছিল, এখনো আছে। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরি 11 মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে। সম্ভবত 1866 খ্রিস্টাব্দে। ব্রাহ্মণী পূর্বেই অর্থাৎ 1859 আসিয়াছেন। তিনি তন্ত্রোক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃতাদি বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন। তো তার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাকে সাবধান করিয়া দিতেন ও বলতেন, বাবা, বেদান্ত শুনা হতে ভাব ভক্তি সব কমে যাবে। বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণবচরণ সর্বদা আসিতেন। তিনি ঠাকুরকে কলুটোলায় চৈতন্য সভায় লইয়া যান। এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন। বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন। বৈষ্ণবচরণ মথুরাকে বলিয়াছিলেন, এ উন্মাদ সামান্য নয়, প্রেমোন্মাদ। তিনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা।
শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা, তখন জড়বৎ সমাধিস্থ, কখনো অর্ধবাহ্য, কখনো বা বাহ্যদশা। ঠাকুর মামা করিয়া কাঁদিতেন, সর্বদা মায়ের সঙ্গে কথা কইতেন, মার কাছে উপদেশ লইতেন, বলিতেন, মা তোর কথা কেবল শুনবো, আমি শাস্ত্র জানি না, পণ্ডিত জানি না, তুই বুঝবি তবে বিশ্বাস করবো। ঠাকুর জানিতেন ও বলিতেন, তিনি পরব্রহ্ম, অখণ্ড সচ্চিদানন্দ, তিনি মা। যিনি পরব্রহ্ম, অখণ্ড সচ্চিদানন্দ, তিনি মা। ঠাকুরকে জগৎমাতা বলিয়াছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক, জীবের মঙ্গলের জন্য ভক্তরা সকলে আসবে। তোর তখন কেবল বিষয়দের দেখতে হবে না, অনেক শুদ্ধ কামনাশূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাঁসর ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুটিতে গিয়া উচ্চস্বরে ডাকিতেন, ওরে ভক্তরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননী রূপান্তর জ্ঞান করিতেন এবং ও সেইভাবে পূজা করিতেন। জ্যেষ্ঠ মাতা রামকুমারের স্বর্গলাভের পর পিতা পুত্র শোকে কাতরা হইয়াছিলেন। 3-4 বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়েছিলেন ও প্রত্যহ দর্শন, পদধূলি গ্রহণ ও মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন। ঠাকুর 2 বার তীর্থগমন করেন। প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান, সঙ্গে শ্রীযুক্ত রামচন্দ্রজি ও মথুরবাবুর কয়েকটি পুত্র। তখন সবে কাশীর জেল খুলিয়াছে, তার অবস্থান্তরের 5-6 বৎসরের মধ্যে। তখন অহর্নিশ প্রায় সমাধিস্থ বা ভাবের গড়গড় মাতোয়ারা। এবার বৈদ্যনাথ দর্শনান্তর কাশীধাম ও প্রয়াগ দর্শন হয়েছিল 1863 খ্রিস্টাব্দে। দ্বিতীয়বার তীর্থগমন ইয়ার 5 বছর পর ইংরেজি জানুয়ারি 1868 খ্রিস্টাব্দে মথুরবাবু ও তাঁর স্ত্রী জগদম্ব দাসীর সঙ্গে। অভিনয় হৃদয় এবার সঙ্গে ছিলেন। এই যাত্রায় কাশীধাম, প্রয়াগ, বৃন্দাবন দর্শন করেন। কাশীতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গভীর চিন্ময়রূপ দর্শন করেন। মুমূর্ষুদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন আর মৌন ব্রতধারী তৈলঙ্গস্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধুঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ, বৃন্দাবনে সন্ধ্যার সময় ফিরতি শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাবচক্ষে দর্শন করিয়াছিলেন। নিধুবনে রাধা প্রেমে বিভোরা গঙ্গামাতার সহিত আলাপ করিয়া বড় আনন্দিত হইয়াছিলেন। শ্রীযুক্ত কেশব সেন যখন বেলগড়ের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভগিনী হৃদয়ের সঙ্গে তাহাকে দেখিতে যান 1875 খ্রিস্টাব্দে। বিশ্বনাথ উপাধ্যায় নেপালের ক্যাপ্টেন এই সময় আসিতে থাকেন। সিদির গোপাল, বুড়ো গোপাল ও মহেন্দ্র কবিরাজ, কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময়ে ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। ঠাকুরের অন্তরঙ্গ ভক্তরা ইংরেজি 1880 খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন। তাহারা যখন ঠাকুরকে দেখেন, তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়াছে। তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ, কখনো জড় সমাধি, কখনো ভাব সমাধি। সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন, যেন 5 বৎসরের ছেলে, সর্বদাই মা। রাম ও মনমোহন 1879 খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন। কেদার, সুরেন্দ্র তারপরে আসিলেন। চুনি, লাটু, নিত্যগোপাল তারও পরে আসিলেন। 1881 শেষ ভাগে ও 1882 প্রারম্ভে এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাস্টার, যোগিন আসিয়া পড়িলেন। 1883-84 খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই, ছোট গোপাল, বেলঘরের তারক, শরৎ, শশী। 1884 মধ্যে সান্নাল, গঙ্গাধর, কালী, গিরিশ, দেবেন্দ্র, সারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি। 1885 মধ্যে সুবোধ, ছোট নরেন্দ্র, পল্টু, পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আসিলেন। এইরূপে হরমোহন, যজ্ঞেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগিন, মনীন্দ্র, ভূপতি, অক্ষয়, নবগোপাল, বেলগড়ের গোবিন্দ, আশু, গিরিশ, অতুল,
রমেশ, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন, মহেন্দ্র মুখোপাধ্যায়, প্রিয় মুখুজ্জে, সাধু প্রিয়নাথ মন্মথ, বিনোদ তুলসী, হরিশ মুস্তাফি, বসার, কথক ঠাকুর, বালিশ শশী ব্রহ্মচারী, নিত্যগোপাল গোস্বামী, কন্যাগড়ে বিপিন বিহারী, ধীরেন, রাখা লাল্লার ক্রমে আসিয়া পড়িলেন। ঈশ্বর বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র, ডাক্তার সরকার, বঙ্কিম চ্যাটার্জি, আমেরিকা কুক সাহেব, ভক্ত উইলিয়ামস, মিসি সাহেব, মাইকেল মধুসূদন, কৃষ্ণদাস পাল, পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত শ্যামাপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিকা গোস্বামী, শিশির ঘোষ, নবীন মুন্সী, নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে তৈলঙ্গ স্বামীর কাশীধামে ও গঙ্গামাতার শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধাজ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই। অন্তরঙ্গ ভক্তের আসিবার আগে কৃষ্ণ কিশোর, মথুরা, সমু মল্লিক, নারায়ণ শাস্ত্রী ইহাদের, গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন। বর্ধমান রাজা সভাপণ্ডিত পদ্মলোচন আর্য সমাজের দয়ানন্দ দর্শন করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর ও শিয়র, শ্যামবাজার ইত্যাদি স্থানে অনেক ভক্তরা তাকে দেখিয়াছেন। ব্রাহ্মণ সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন। কেশব, বিজয়, কালী বসু, প্রতাপ, শিবনাথ, অমৃত, তৈলক্য, কৃষ্ণবিহারী, মণিলাল, উমেশ, হীরানন্দ, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন। ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাহার বাড়িতে ও উপাসনাকালে আদি ব্রাহ্মসমাজ দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্মমন্দির ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়েছিলেন। কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্মভক্তদের সঙ্গে কত আনন্দ করিতেন। কেশবও সর্বদা কখনো ভক্ত সঙ্গে, কখনো বা একাকী আসিতেন। কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হয়েছিল। ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বলেছিলেন, আপনি মহাপুরুষ চৈতন্যদেবের আসনে বসিবার আপনি উপযুক্ত। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থে বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লাহ মন্ত্র জপ ও যীশুখ্রিস্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল। যিশুর জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন এই ছবিও ছিল। এখনও সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায়। আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তেরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন দেখা যায়। একদিন মাকে ব্যাকুল হইয়া বললেন, মা, তোর খ্রিস্টান ভক্তেরা তোকে কিরূপে ডাকে দেখ, আমায় নিয়েছ। কিছুদিন পরে কলকাতায় গিয়া এক গির্জার দ্বারদেশে দাঁড়াইয়া উপাসনা দেখিতেছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বললেন, আমি খাজাঞ্চির ভয়ে ভেতরে গিয়া বসিলেন। ভাবলাম, কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপাল মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককে তিনি সাক্ষাৎ ভগবতী দেবী ও মাকে পূজা করিতেন। কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয়, যতদিন না ঈশ্বরে শ্রদ্ধা ভক্তি হয়, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন। এমনকি পরম ভক্তিমতী হইলেও তাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, মা, আমার ভিতর যদি কাম হয় তাহলে কিন্তু গলায় ছুঁই দেব। ঠাকুরের ভক্তরা অসংখ্য, তারা কেউ প্রকাশিত আছেন, কেউ বা গুপ্ত আছেন। সকলের নাম করা অসম্ভব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে। বাল্যকালে অনেকে রামকৃষ্ণ, মধু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র মিত্র, উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেন ইত্যাদি। ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন। এক্ষণে তাহারাও ঠাকুরের সেবা। লীলা সম্বরণের পর তাহার কত ভক্ত হইয়াছেন ও হইতেছেন। মাদ্রাজ, লঙ্কাদ্বীপ, উত্তর পশ্চিম, রাজপুতানা, হুমায়ুন, নেপাল, মুম্বাই, পাঞ্জাব, জাপান, আবার আমেরিকা, ইংল্যান্ড সর্বস্থানে
ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে। জন্মাষ্টমী 1310। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছদ, কালীবাড়ি ও উদ্যান, পৃষ্ঠা 8। আজ রবিবার, ভক্তদের অবসর হইয়াছে, তাই তারা দলে দলে শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আসিতেছেন। সকলেরই অবারিত দ্বার। যিনি আসিতেছেন ঠাকুর তাহার সহিত কথা কইতেছেন। সাধু, পরমহংস, হিন্দু, খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, পুরুষ, স্ত্রীলোক সকলেই আসিতেছেন। ধন্য রানী আসনি, তোমার স্বীকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে। এবার এই সচল প্রতিমা, এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইতেছে। চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির। কালীবাড়িটি কলকাতা হইতে 2.5 ক্রোশ উত্তরে হইবে। ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানগুলি দিয়া পূর্বাশ্র হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয়। এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন। সোপানের পরেই চাঁদনী, সেখানে ঠাকুরবাড়ি চৌকিদাররা থাকে। তাদের খাটিয়া, আম কাঠের সিন্ধু, 2-1টি লোটা সেই চাঁদনীতে মাঝে মাঝে পড়িয়া আছে। পাড়ার বাবুরা যখন গঙ্গার সামনে আসেন, কেউ কেউ সেই চাঁদনীতে বসিয়া খোল গল্প করিতে করিতে তেল মাখে। যে সকল সাধু ফকির, বৈষ্ণবী অতিথিশালায় প্রসাদ পাইবেন বলিয়া আসেন, তারাও কেউ কেউ ভোগের ঘণ্টা পর্যন্ত এই চাঁদনীতে অপেক্ষা করেন। কখন কখন দেখা যায় বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশূলহস্তে এই স্থানে বসিয়া আছেন। তিনিও সময় হলে অতিথিশালায় যাইবেন। চাঁদনীটি দ্বাদশ শিব মন্দিরের ঠিক মধ্যবর্তী। তন্মধ্যে 6টি মন্দির চাঁদনীর ঠিক উত্তরে আর 6টি দক্ষিণে, চাঁদনীর ঠিক দক্ষিণে। নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে, ওই রাসমণি ঠাকুরবাড়ি। পাকা উঠোন ও বিষ্ণুঘর। চাঁদনী ও দ্বাদশ মন্দিরের পূর্ববর্তী স্টক নির্মিত পাকা উঠান। উঠানের মাঝখানে সারি সারি 2টি মন্দির। উত্তর দিকে রাধাকান্তের মন্দির, তার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির। রাধাকান্ত মন্দিরে শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্র, সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে হয়। মন্দির তল মর্মর প্রস্তাবিত। মন্দিরের সম্মুখে দালানে ঝাড় টাঙানো আছে, এখন ব্যবহার নাই, তাই রক্তবর্ণের আবরণী দ্বারা রক্ষিত। একটি দারোয়ান পাহারা দিতেছে। অপরাহ্ন পশ্চিমে রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয়, তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে। দালানে সারি সারি খিলানের ফুকর বদের দ্বারা আবৃত হয়। দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গা জলের জ্বালা। মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রী চরণামৃত। ভক্তেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন। মন্দির মধ্যে সিংহাসনরূঢ় শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারী কাজে প্রথম ভর্তি হন 1857-58 খ্রিস্টাব্দে। শ্রী শ্রী ভবতারিণী মা কালী। দক্ষিণে মন্দিরে সুন্দর প্রাসাদময়ী কালী প্রতিমা, মার নাম ভবতারিণী। শ্বেতকৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দিরতল ও সোপানযুক্ত উচ্চবেদী। বেদির উপরে রৌপ্যময় সহস্রদল পদ্ম, তাহার উপরে শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক, উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত। তার হৃদয়পুরী বারাণসী চেলি পরিহিতা, নানা বর্ণ লং বিস্তৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি। শ্রী পাদপদ্মে নূপুর, গুঞ্জরী পঞ্চম, পাঁজেব, চুটকি আর জবা বিল্লপত্র। পাঁজেব পশ্চিমে মেয়েরা পড়ে। পরমহংসদেবের ভারী স্বাদ, তাই মথুরবাবু করাইয়াছেন। মায়ের হাতে সোনার বাউটি, তাবিজ ইত্যাদি। অগ্র হাতে বালা, নারিকেলের ফুল পাউচে বাউটি, মধ্য হাতে তার তাবিজ ও বাজু। তাবিজের ঝাপা দোদুল্যমান। গলদেশে চিক, মুক্তার 7 নর মালা, সোনার 32 নর, তারার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা, মাথায় মুকুট,
কানে কানবালা, কানপাশা, ফুলঝুমকো, চাঁদনি ও মাছ, নাসিকার নথ নোলক দেওয়া, ত্রিনয়নী বাম হস্তে নির্মুণ্ড ও কষি, দক্ষিণ হস্তে হস্তদ্বয়ে বড়া হয়। কোটি দেশে নরকর মালা, নিমফল ও কমরপাটা। মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা, মা বিশ্রাম করেন। দেওয়ালের এক পাশে চামর ঝুলিতেছে। ভগবান শ্রী রামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন। বেদির উপরে পদ্মাসনে রূপার গ্লাসে জল, তলায় সারি সারি ঘটি, তার মধ্যে শ্যামার পান করিবার জল। পদ্মাসনের উপরে পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ, পূর্বে গদিকা ও ত্রিশূল। বেদির অগ্নিকোণে শিবা, দক্ষিণে কালো প্রস্তরে বৃষ ও ঈশান কোণে হংস। বেদি উঠিবার সোপানে রৌপ্যময় ক্ষুদ্র সিংহাসন উপরেই নারায়ণশিলা, এক পার্শ্বে পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা রামদারি শ্রী রামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব। আরও অন্যান্য দেবতা আছেন। দেবী প্রতিমা দক্ষিণাস্য। ভবতারিণী ঠিক সম্মুখে, অর্থাৎ বেদির ঠিক দক্ষিণে ঘট স্থাপন হইয়াছে। সিন্ধুরঞ্জিত ভুজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট। দেওয়ালে একপাশে জলপূর্ণ তামার ঝাড়ি, মা মুখ ধুইবেন। ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া, বিগ্রহের পশ্চাৎ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান। বেদির চারিকোণে রৌপ্যময় স্তম্ভ, তদুপরি বহুমূল্য চন্দ্রাতক উহাতে প্রতিমার শোভাবর্ধন করিয়াছে। মন্দির দ্বারা দালানটির কয়েকটি ফুকর সুদৃশ্য কপাট দ্বারা সুরক্ষিত। একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে। মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত। মন্দির শীর্ষ নবরত্ন মন্ডিত। নিচে থাকে 4টি চূড়া, মধ্যে থাকে 4টি, সর্বোপরে একটি চূড়া এখন ভাঙিয়া রইয়াছে। এই মন্দিরের এবং রাধাকান্তের ঘরে শ্রী পরমহংসদেব পূজা করিয়াছিলেন। নাট মন্দির। কালী মন্দিরের সম্মুখে, অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির। নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব ও নন্দীয় ভেঙ্গি। মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাদেবকে জোড়হাত করিয়া প্রণাম করিতেন, যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন। নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত 2 সার অতি উচ্চ স্তম্ভ, তদুপরি ছাদ। স্তম্ভ শ্রেণীর পূর্ব দিক ও পশ্চিম দিকে নাট মন্দিরের 2 পক্ষ। পূজার সময় মহোৎসবকালে, বিশেষত কালী পূজার দিন নাট মন্দিরে যাত্রা হয়। এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রী রামকৃষ্ণের উপদেশে ধ্যান মেরু করিয়াছিলেন। এই নাট মন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন। ভাড়ার ভোগঘর, অতিথিশালা, বলিস্থান। চক মিলানো উঠোনে পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর 3 পার্শ্বে একতলা ঘর। পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাড়ার লুচিঘর, বিষ্ণুর ভোগঘর, নৈবেদ্য ঘর, মায়ের ভোগঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা। অতিথি সাধু যদি অতিথিশালায় না খান, তাহলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয়। খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়া হইতে সিধা লন। নাট মন্দিরের দক্ষিণে বলিদানের স্থান। বিষ্ণুগড়ে রান্না নিরামিষ। কালীগড়ে ভোগে ভিন্ন রন্ধনশালা। রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বটি লইয়া মাছ কুটিতেছে। অমাবস্যায় একটি ছাড় বলি হয়। ভোগ 2 প্রহরের মধ্যে হইয়া যায়। ইতিমধ্যে অতিথিশালায় একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল, বৈষ্ণব, সাধু, অতিথি বসিয়া পড়ে। ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয়। কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয়। খাজাঞ্চির প্রসাদ তার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয়। যানবাজারের বাবুরা আসিলে কুচিতে থাকেন, সেখানে প্রসাদ পাঠানো হয়। দপ্তরখানা। উঠোনে দক্ষিণ সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদিকে থাকিবার স্থান। এখানে খাজাঞ্চি, মুহুরী সর্বদা থাকেন, আর ভাণ্ডারী, দাসদাসী, পূজারী, রাঁধুনি, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদি ও দারোয়ানদের সর্বদা যাতায়াত।
কোনো কোনো ঘর চাবি দেওয়া, তার মধ্যে ঠাকুরবাড়ি, আসবাব, শতরঞ্চি, সামিয়ানা ইত্যাদি থাকে। এই শাড়ির কয়েকটা ঘর রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত। তার দক্ষিণ দিকে ভূমিতে মহোৎসবে রান্না হইত। উঠোনের উত্তরে একতলা ঘরের শ্রেণী, তার ঠিক মাঝখানে দেউড়ি চান্দিন দেয়, সেখানেও দারোয়ানের পাহারা দিতেছে। উভয়স্থানে প্রবেশ করিবার পূর্বে বাইরে জুতা রাখিয়া যাইতে হইবে। ঠাকুরজি রামকৃষ্ণের ঘর। উঠোনের ঠিক উত্তর পশ্চিম কোণে, অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা, সেই বারান্দায় শ্রীরামকৃষ্ণ পশ্চিমাশ্র হইয়া গঙ্গা দর্শন করিতেন। এই বারান্দার পরে এই পথ, তার পশ্চিমে পুষ্পোদ্যান, তৎপরে প্রস্থান, তারপর এই পুতসলীলা সর্বোদ্যময়ী কলকলনাগ্নি গঙ্গা, নহবত, বকুলতলা ও পঞ্চবটী। পরমহংসদেবের ঘরে ঠিক উত্তরে একটি চতুষ্কোণ বারান্দা, তার উত্তরে উদ্যান পথ, তার উত্তরে আবার পুষ্পোদ্যান, তারপর এই নহবতখানা। নহবতের নিচে করে তার স্বর্গীয়া পরমাদ্যা বিদ্যা মাতা ঠাকুরানী ও পরে শিশিমা থাকিতেন। নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার ঘাট, এখানে পাড়ার মেয়েরা স্নান করেন। এই ঘাটে পরমহংসদেবের বিদ্যা মাতা ঠাকুরানী গঙ্গালাভ হয় 1877 খ্রিস্টাব্দে। বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটী। এই পঞ্চবটীর পদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন। আর ইদানিং ভক্তদের সঙ্গে এখানে সর্বদা পদচারণা করিতেন। গভীর রাত্রে সেখানে কখনো কখনো উঠিয়া যাইতেন। পঞ্চবটী বৃক্ষগুলি বট, অশ্বত্থ, নিম্ব, আমলকি ও বিল্ব। কোনো কোনো মতে বট, অশ্বত্থ, নিম্বের জায়গায় অশোক, আমলকি ও বিল্ব ঠাকুর নিজে তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে রজ ছড়াইয়া দিয়াছিলেন। এই পঞ্চবটী ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা, অনেক তপস্যা করিয়াছিলেন। এই কুটির এক্ষণে পাকা হইয়াছে। পঞ্চবটির মধ্যে সাবেকে একটি বট গাছ আছে, তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ, দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে। বৃদ্ধ গাছটির বয়সাধিক্যবশত বহু কঠোর বিশিষ্ট ও নানা পক্ষী সমাকুল ও অন্যান্য জীবের আবাসস্থান হইয়াছে। পাদমূলে স্টোভ নির্মিত সোপানযুক্ত মণ্ডলাকার বেদী সুশোভিত। এই বেদীর উত্তর পশ্চিমাংশে আসীন হইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন। আর বৎসরের জন্য যেমন গাভী ব্যাকুল, বৎসের জন্য গাভী যেমন ব্যাকুল হয়, সেরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন। আর সেই পবিত্র আসন করেই বটবৃক্ষের সখী বৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই, মূলতরুর সঙ্গে অর্ধসংলগ্ন হইয়া আছে। বুঝি সে আসনে বসিবার এখনো কোনো মহাপুরুষ জন্ম নাই। ঝাউতলা, বেলতলা ও কুটি। পঞ্চবটির আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে। সেই রেলের ওপারে ঝাউতলা, সারি সারি 4টি ঝাউ গাছ। ঝাউতলা দিয়ে পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা। এখানে পরমহংসদেব অনেক কঠিন সাধনা করেছিলেন। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর, তারই উত্তরে গভর্নমেন্টের ভারতঘাট। উঠোন দেউড়ি হইতে উত্তরমুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুরবাড়িতে আসলে রানী রাসমণি, তার জামাই মথুরবাবু এবং প্রভৃতি এই কুটিতে থাকিতেন। তাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুটিয়া বাড়ির নিচে পশ্চিমের ঘরে থাকিতেন। এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। বাসনমাজার ঘাট, গাজীরতলা ও 2 ফটক। উঠোন দেউড়ি ও কুটির মধ্যবর্তী যে পথ, সেই পথ দিয়া ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাধাঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসনমাজার ঘাট ও উল্লেখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট। পথপার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি আম গাছ, ওই ঘাটের নিকট একটি গাছ আছে, তাকে গাজীতলা বলে। ওই পথ ধরিয়া আরেকটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি
বাগান হইতে বাইরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করেন। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়ে আসেন। কলিকাতার লোক প্রায় এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন। সেখানেও দারোয়ান বসিয়া পাহারা দিতেছে। কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ি দারোয়ান চাবি খুলিয়া দিত। পরমহংসদেব দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া আইতেন ও লুচি মিষ্টান্ন দিয়ে ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পোদ্যান। পঞ্চবটির পূর্ব দিকার আর একটি পুষ্করিণীর নাম হাঁসপুকুর। এই পুষ্করিণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক। এই ফটক দিয়া দক্ষিণেশ্বর গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বর রাখিয়াছেন, তার বা তাদের ছেলেমেয়েরা এই পথ দিয়ে যাতায়াত করেন। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। সেই পথে দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। আবার কুটির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে, তারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুটি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে। অতি প্রত্যুষে পূর্ব দিকে রক্তিমবর্ণ হইতে হইতে যখন মঙ্গলাদি সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ের প্রভাতী রাগরাগিনী বাজিতে থাকে, তখন হইতে মা কালী বাগানে পুষ্পচরণ আরম্ভ হয়। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্ববৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ, মল্লিকা, মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণের বড় ভালোবাসেন। মাধবীলতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়েছেন। হাঁসপুকুরও কুটির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, কিয়দূরে ঝুমকা জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প। বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুঁই, কোথাও বা শেফালিকা। দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুঁই, বেল, পশ্চিম বা ধুতরা পুষ্প মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টনির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ। বাধাঘাটের অনতিদূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়া বৃক্ষ ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, রক্তকরবী, শ্বেতকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্পচয়ন করিতেন। একদিন পঞ্চবটি সমগ্রস্থ একটি বিল্ববৃক্ষ হইতে বিল্বপত্র চয়ন করিয়াছিলেন। বিল্বপত্র তুলিতে গিয়া গাছে খানিকটা ছাল উঠিয়াছিল। তখন তার এইরূপ অনুভূতি হইল যে তিনি সর্বভূতে আছেন, তার না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্বপত্র তুলিতে পারিলেন না। আরেকদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেদিন হইতে আর ফুল তোলা হইল না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা। বারান্দার একভাবে উঠোনের দিকে, অর্থাৎ দক্ষিণমুখ। এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা বলিতেন বা সংকীর্তন করিতেন। এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখ। এই বারান্দায় ভক্তেরা তার কাছে আসিয়া তার জন্মোৎসব করিতেন। তাহারা সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন। আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমবিহারে আসিয়া তার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্ন দিয়ে একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। আনন্দ নিকেতন। কালীবাড়ি আনন্দ নিকেতনই আছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগাদি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথী বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান।
তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতরা হইয়া আছেন। আনন্দময় নিত্য উৎসব। নবগ্রহ হইতে রাগরাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলাতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বীপহরের সময় যখন ভোগ আরতির পর ঠাকুরানী বিশ্রাম করিতে যান, আবার বেলা 4টার সময় নবগ্রহ বাজিতে থাকে, তখন তারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যা আরতির সময়, সবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন হয়, তখন আবার নবগ্রহ বাজিতে থাকে। দ্বিতীয় পরিচ্ছদ, প্রথম দর্শন, পৃষ্ঠা 14। অখণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, উদ্বোধনে প্রকাশিত। তব কথামৃতং তপ্ত জীবনং কবির্বিহিতং কল্মচাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাতদং ভুবি গিরান্তি যে ভূতা জানা। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। ঠাকুরের জন্মস্থলে কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12 ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তার কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। প্রথম দর্শনের তারিখ সম্বন্ধে মতভেদ আছে। দেখিলেন একঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তাবশে বসিয়া পূর্বাশ্র হইয়া সহাস্যবদনে হরিকথা কইতেছেন। ভক্তেরা মেঝে বসিয়া আছেন। কর্মত্যাগ কখন? মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তার বোধ হইল যেন সাক্ষাৎ শুদ্ধে ভগবত কথা কইতেছেন, আর সর্বতীর্থে সমাগম হইয়াছে। অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরিবা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবলমাত্র রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। বর্তমান মন্দিরটি আবার বললেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধু শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদার উত্তর বরানগরের বাড়ি। মাস্টার সিধুর সঙ্গে বরানগর এই বাগানে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার অবসর আছে, তাই বেড়াইতে আসিয়াছেন। শ্রীযুক্ত প্রসন্ন মানুষ যে বাগানে কিয়দংশ পূর্বে বেড়াইতেছিলেন, তখন সিধু বলেছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর শ্রী রামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসবো। সিধুর সঙ্গে ঘরের বাইরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর ঘণ্টা খোল করতাল বাজিয়া উঠিল। বাগানে দক্ষিণ সীমান্ত হইতে নহবদের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথ বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অনুদ্দিতে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্ত নিল, সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতি যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণী মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কইতে কইতে ভবতারিণী মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পদচারণ করিতে করিতে দুজনে আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না।
দ্বারদেশে বৃন্দেজি দাঁড়িয়ে ছিল। জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন ভেতরে আছেন? বৃন্দে উত্তর দিলেন, হ্যাঁ, এই ঘরের ভিতরে আছেন। মাস্টার বলছেন, ইনি এখানে কতদিন আছেন? বৃন্দে বলছেন, তা অনেক দিন আছেন। মাস্টার বলছেন, আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? বৃন্দে বলছেন, আর বাবা বইটই সব ওর মুখে। মাস্টার সবাই পড়াশুনো করে এসেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের বই পড়াটা শুনে আরও অবাক হলেন। মাস্টার বলছেন, আচ্ছা, ইনি বুঝি এখনও সন্ধ্যা করবেন? আমরা কি ঘরের ভিতরে যেতে পারি? তুমি একবার খবর দিবে? তো বৃন্দে বলল, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেউ নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তাপোষের উপরে বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেয়েতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কী করো, পড়ানোকে কী করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমস্ক হইতেছেন। পরে শুনলেন, এরই নাম ভাব। যেমন কেউ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়া আছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফতনার যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশগ্রস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফতনার দিকে একদৃষ্টে এক মনে চাইয়া থাকে, কারো সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার এরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একবারে বাহ্যশূন্য হন। তো মাস্টার বলছেন, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে আমরা আসি। শ্রী রামকৃষ্ণ ভাবস্থলে বললেন, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করলেন। ঠাকুর বললেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্যটি কে, যার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছে করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য! আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। তৃতীয় পরিচ্ছদ, দ্বিতীয় দর্শন। অখণ্ড মূলাকারং ব্যাপ্তেঞ্জ আচরণ তৎপথং দৃষ্টিতং যেন তস্মিন শ্রী গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখন একটু শীত আছে, বাঁকুড়া জেলার তাই গায়ে মেলোস্কিনের র্যাপারের কিনারায় শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়ে বললেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এই কথা দক্ষিণ পূর্ব বারান্দা হইতেছিল, নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কইতে লাগিলেন। গায়ে ওইরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদল। কথা কইবার সময় কেবল একটু তোতলাম। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার বলছেন, আগে কলকাতায়। শ্রী রামকৃষ্ণ বলছেন, এখানে কোথায় এসেছো? মাস্টার বলছেন, এখানে বরানগরে ভরদিদি বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাড়ি। শ্রী রামকৃষ্ণ, ও ঈশানের বাড়ি? শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের বন্দন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার বলছেন, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিনি মেনেছিলুম। সে সাথে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতা গেলে কার সঙ্গে কথা বলবো, তাই ডাবচিনি মেনেছিলুম। হ্যাঁ গা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুক সাহেবও ছিল। তো মাস্টার বলছেন, আজ্ঞা, এরকমই শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয়ে বিশেষ জানি না। গৃহস্থ পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল এখানে, কয়দিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো। শুনলাম মার ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বকলুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মার ছেলে আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে? অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়।
চতুর্থ পরিচ্ছেদ। অজ্ঞান দেওয়া সন্দস্য জ্ঞান দেওয়া সরকার চক্ষুস্মিত নিল স্মেষী গুরু। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণ করল। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার বলছে, আগে হ্যাঁ। রামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যা বিয়ে করে ফেলেছে। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভাদুষপুত্র ও কালীবাড়ির পূজারী। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন। ভাবিতে লাগলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বললেন, আগে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, আর যা ছেলে হয়ে গেছে? তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন। তার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল ও চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? জ্ঞান কাকে বলে? প্রতিমা পূজা। মাস্টার বললেন, আগে ভালো, কিন্তু অজ্ঞানী। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাকে বলে অজ্ঞান কাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখলেও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বললেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বর্গত, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটো কি সত্যি হতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার বলছেন, আগে নিরাকার, আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এই বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি জেনো যে নিরাকার সত্য আবার সাকার সত্য। তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারংবার শুনিয়া অবাক হইয়া রইলেন। এই কথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তার অহংকার তৃতীয়বার চূর্ণ হতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার বলছেন, আজ্ঞা, তিনি সাকার এই বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। সে আমি বলছি, মাটি কেন গো? চিন্ময় প্রতিমা। মাস্টার চিন্ময় প্রতিমা বুঝতে পারলেন না। বললেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুকে খাবার উপায় পালন করার জন্য বাপমা করেছেন, বাপমায় স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তিনিই তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজে যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বুঝতে যাওয়ার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপরে ভক্তি হয়েছে? আপনি ছুতে পারে না, শঙ্করাকে ডাকে। জানি না শুনি না পরকে বুঝতে যাওয়া বড়ই লজ্জার এই কথা হীনবুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলেছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে।
নানা রকম পূজা ঈশ্বরের আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। একবার 5 ছেলে বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন। যার যা পেটে সয়, কারোর জন্য মাছের পালোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা এইসব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে? মাস্টার বললেন আগে। পঞ্চম পরিচ্ছদ। সংসার বর্ণব ঘোরে য কর্ণধার সর্বক নমস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভক্তির উপায়। মাস্টার বিন্দুবাবু জিজ্ঞেস করছেন, ঈশ্বরে কি মন হয়, কি করে মন হয়? শ্রী রামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের নাম গুণ সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর দিনরাত থাকলে ঈশ্বরের মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়া তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরের মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণেও মনে, আর সর্বদা সদাসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীতভাবে, সংসারে কীরকমভাবে থাকতে হবে? সংসার সন্ন্যাস উপায় নির্জন সাধন। তো শ্রী রামকৃষ্ণ বলছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে থাকবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে রাখবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরের মন ফেলে রাখবে। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁটাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জনে হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসার ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায়। সংসার কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল, আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তবে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনের দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংস্কার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার, বুঝেছ? মাস্টার বলছেন আগে, হ্যাঁ, প্রবোধচন্দ্রদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রী রামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহেতে কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব আছে।
এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? ঈশ্বর দর্শনের উপায়। তো মাস্টার বলছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? তো শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায়ে অবলম্বন করতে হয়। মাস্টার বলছেন, কি অবস্থা তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মা ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, ডাকার মতো মন ডাক দেখি মন ডাকার মতন কেমনে সামা থাকতে পারে, কেমনে সামা থাকতে পারে, কেমন কালি থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দল লও, ভক্তিচন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো, তারপরে সূর্য দেখা দিবেন, ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। তিনটা একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ের উপর টান, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপরে টান। এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বর লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয়কে ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালছা না কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে, কখনো হেসেলে, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিচ্ছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ষষ্ঠ পরিচ্ছেদ, তৃতীয় দর্শন। সর্বভূতস্থ মাত্মানং সর্বভূতানি যত্নানি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। নরেন্দ্র ভবনাথ মাস্টার। মাস্টার তখন বরানগরে ভগিনী বাড়িতে ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাহারই চিন্তা। সর্বদা যেন সেই আনন্দময় মূর্তি দেখিতেছেন ও তাহার সেই অমৃতময়ী কথা শুনিতেছেন। ভাবিতে লাগলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিরূপে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করিলেন ও জানিলেন, আর এত সহজে এই সকল কথা বুঝাইতে তিনি এ পর্যন্ত কাহাকেও কখনো দেখেন নাই। কখন তাহার কাছে যাইবেন ও তাহাকে দর্শন করিবেন, এই কথা রাত্রিদিন ভাবিতেছেন। দেখিতে দেখিতে রবিবার আসিয়া পড়িল। বরানগরে নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টার সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে আসিয়া পৌঁছাইলেন। দেখিলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তাপোষের উপর বসিয়া আছেন। ঘরে একঘর লোক। রবিবারে অবসর হইয়াছে, তাই ভক্তরা দর্শন করিতে আসিয়াছেন। এখনও মাস্টারের সঙ্গে কারো আলাপ হয় নাই। তিনি সবার মধ্যে একপাশে আসন গ্রহণ করিলেন। দেখিলেন ভক্ত সঙ্গে সহাস্যবোধনে ঠাকুর কথা কইতেছেন। একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছিলেন। ছেলেটির নাম নরেন্দ্র। কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। কথাগুলি তেজ পরিপূর্ণ, চক্ষু দুটি উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তিদের সম্বন্ধে হইতেছিল, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এসব কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকে এরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকমের চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র বলছেন, আমি মনে করবো কুকুর ঘেউ ঘেউ করছে। রামকৃষ্ণদেব সহাস্য, না রে, অত দূর নয়, সকলে হাস্য। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়।
বাঘের ভিতরে নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। সকলে হাস্য। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে পালাবো কেন? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি। একটা গল্প শোনো। কোনো একটি বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য ওমকারের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময় একটি রব উঠলো, কে কোথায় আছো পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো, এই বলে দাঁড়িয়ে রইল। নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাও চেঁচিয়ে বলছে পালাও, শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা ছুঁড়ে করে তুলে নিয়ে তাকে এক জায়গায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ওষুধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বলল, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি। গুরু তখন বললেন, বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবাই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলেন না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। সকলে হাস্য। শাস্ত্রে আছে অপনারায়ণ, জল নারায়ণ, কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে, আবার কোন জলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলে এই দয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখে আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। এইরূপ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। একজন ভক্ত, মহাশয় যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? গৃহস্থ তমগুণ। শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলে সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকতো। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বললে, ঠাকুর মহাশয় ওদিকে দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললে, বাবা তা হোক, আমার তাতে ভয় নাই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে আসতে না আসতে ব্রহ্মচারী একটা মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললে, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস, আয় তোকে মন্ত্র দিব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে, ঠাকুর কি করে সাধনা করবো বলুন? ঠাকুর বললেন, এই মন্ত্র জপ করো আর কারোর হিংসা করো না। ব্রহ্মচারী যাওয়ার সময় বললে, আমি আবার আসবো। এই রকমে কিছুদিন যায়। রাখালরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না, ঢেলা মারে তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতো হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিলেন। সাপটা মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। সে অচেতন হয়ে পড়লো, নড়ে না চড়ে না। রাখালেরা মনে করলো যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সব চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতরে চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নাই। অনেকদিন পর যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলা আসতো না। মন্ত্র লওয়া অবধি আর হিংসা করে না।
মাটি পাতা গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো, এসেই সাপের সন্ধান করলে। রাখালরা বললে সে সাপটা মরে গেছে। ব্রহ্মচারী কিন্তু ও কথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে তা সাধন করলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগলো। সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলে। ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে, তুই কেমন আছিস? সে বললে, আগে ভালো আছি। ব্রহ্মচারী বললে, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বলে, ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কি না তাই কারোর উপরে ক্রোধ নাই। সে ভুলে গিয়েছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বললে, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটা মনে পড়লো রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বলে, ঠাকুর মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনে কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনো অনিষ্ট করবো না কেমন করে জানবে? ব্রহ্মচারী বলল, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নেই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাই তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। ভিন্ন প্রকৃতি। আর অল মেন ইকুয়াল। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে, বাঘের মধ্যেও হিংস্র জন্তু আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধু আছে, সংসারী জীব আছে, আবার ভক্ত আছে। জীব 4 প্রকার: বদ্ধজীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্যজীব। নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেওয়ার জন্য। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হওয়ার ইচ্ছে করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, কেউ বা পারে না। মুক্তজীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপদবদ্ধ চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টে মাছ এমন সেয়ানো যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমস্থান। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমস্থান। কিন্তু সব মাছই পালাতে পারে না, 2-4টে ধপাং করে জাল থেকে বেরিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ বেরিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের মধ্যে গিয়ে চুপ করে মুখ বুঝে শুয়ে থাকে, মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হরহর করে আড়ায় তুলবে, এরাই বদ্ধজীবের অবস্থা। সংসারী লোক বদ্ধজীব। বদ্ধজীবীরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেই সুখ হয় আর নির্ভয় থাকবে। জানে না যে ওতে মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে, তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি চলতে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুসজ্জায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না, যদি অবসর হয় তাহলে আবল তাবল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেলা বেঁধেছি। হয়তো সময় কাটনা থেকে তাস খেলতে আরম্ভ করলে, সকলেই স্তব্ধ।
মাম যমনাদিঞ্চ ব্যক্তি লোকমহেশ্বরম অসঙ্গ রস মত্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। উপায় বিশ্বাস। একজন ভক্ত, মহাশয়, এরূপ সংসারী জীবের উপায় কি নাই? শ্রীরামকৃষ্ণ বলছেন, অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হল, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্র পার হয়ে গিয়ে পড়ল। তার সেতুর দরকার হয় নাই। সকলে হাস্য। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ে ঘুটে ফেলে দিয়েছিল। সে লোকটি সমুদ্রে পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম একটি লেখা আছে? যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে, সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তড়ো কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলক ব্রহ্মপদ নিতে পারি। নরেন্দ্র হোমা পাখি, এই ছেলেটিকে দেখেছো? এখানে এরকম দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদিতে যখন খেলে তখন আরেক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবান দিয়ে চলে যায়। এরা সংসারে আসে জীবশিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনও কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে। সেই আকাশেতে ডিম পাড়ে, ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেকদিন ধরে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফুটে ও ডানা বেরোয়। চোখ ফুটলে দেখতে পায় সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একবারে চুরমার হয়ে যাবে। তখনই সে পাখি মার দিকে একবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সহমধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো, নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনাতে তাতে সব ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুরও সকলে হাস্য মাস্টারের প্রতি। ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে না? মাস্টার বলছে আগে, হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র লজিক আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা কীরকম একটু বলো দেখি। মাস্টার এবার মুশকিলে পড়লেন। বললেন, একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যায়। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর একরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা থেকে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন এ কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে। কেন? হয়তো খুঁজতে খুঁজতে আরেক দেশে সাদা কাক দেখা গেল। আরেক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেখানে মেঘ ছিল বা আছে, অতএব
এই সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আর এক দৃষ্টান্ত, এ মানুষটি 32টি দাঁত আছে, ও মানুষটি 32টি দাঁত। আবার যে কোন মানুষ দেখেছি তারই 32টি দাঁত আছে, অতএব সব মানুষেরই 32টি দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণের কথাগুলি শুনলেন মাত্র, শুনিতেই অন্যমনস্ক হইলেন। কাজেই আর এ বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। অষ্টম পরিচ্ছদ। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা হাস্যস্তি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগ মবাবসি। সমাধি মন্দিরে সভাভঙ্গ হইল। ভক্তরা এদিক ওদিক পাইচারি করিতেছেন, মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া রইলেন। ঘরের উত্তর দিকে ছোট্ট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রয়েছেন, নরেন্দ্র গান করিতেছেন, 2-4 ভক্ত দাঁড়াইয়া আছেন। মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রইলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দিকপাত করিয়া অবাক হইয়া রইলেন। ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ, চক্ষুর পাতা বইতেছে না। নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি না বইছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলল, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শোনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যজ্ঞান শূন্য হয়? না জানি কত বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানটি এই: চিন্তায় মম মানস হরি চিদঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনন্দিত কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুরকে শিহরে জীবন। গানের এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে। মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন। না জানি কোটি শশী বিনন্দিত কি অনুপম রূপদর্শন করিতেছেন। এর নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করলে, কত তপস্যা ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে: হৃদি কমলাসনে ভজ তার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপার প্রিয় দর্শন। আবার সেই ভুবনময়ী হাস্য, শরীর সেরূপ নিস্পন্দ, স্থিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপদর্শন করিতেছেন। আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। এইবার গানের শেষ হইল। নরেন্দ্র গাইলেন: চিদানন্দ রসে ভক্তি যোগা বসে হরে চিরমগন চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গিয়ে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয়ের মধ্যে সেই হৃদয়মত্তকারী মধুর সঙ্গীত উঠিতে লাগিল। প্রেমানন্দ রসে হরে চিরমগন, হরিপ্রেমে মত্ত হয়ে। নবম পরিচ্ছদ, চতুর্থ দর্শন। জং লবব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিনিত ন দুঃখে ন গুণাপি বিচারলতে। নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ। তার পরদিনও ছুটি ছিল। বেলা 3টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। সেখানে ঠাকুর রামকৃষ্ণ সেই পূর্বপরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আর 2-1 বসিয়া আছেন। কয়েকটি ছোকরা 19-20 বৎসর বয়স। ঠাকুর সহাস্যবদন। তিনি ছোট তক্তপোষের উপরে বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা করিতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠলেন:
কই রে আবার এসেছি বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার ইয়া আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাই নয়নদাদি ভক্তদের বুঝিয়া দিতেছেন। দেখো, একটা ময়ূরকে বেলা 4টের সময় আফিম খাইয়ে দিয়েছিল। তারপর দিন ঠিক 4টের সময় ময়ূরটা উপস্থিত, আফিমের মুহূর্তার ধরেছিল। ঠিক সময় আফিম খেতে এসেছে। সকলে হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে। কখন দেখিব কখন দেখিব, এখানে গিয়ে যেন টেনে আনলে। মনে করলে অন্য জায়গায় যাবার জো নেই, এখানে আসতেই হবে। এইরূপ ভাবিতেছেন ঠাকুর। এদিকে ছোকরাগুলির সহিত অনেক গোষ্ঠী করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসি লহরে উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়া আছে। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন, ভাবিতেছেন ইহারে কি পূর্বদিনের সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন? ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলিয়াছিলেন? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলিয়াছিলেন? ইনি কি আমায় বলিয়াছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্ত অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন। দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সম্বোধন করিয়া বললেন, দেখো, এর একটু উমের বেশি কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসি খুশি করছে, কিন্তু এ চুপ করে বসে আছে। মাস্টারের বয়স তখন 27 বৎসর হইবে। কথা কইতে কইতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল। হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল। ঠাকুর বললেন, দেখো, হনুমানের কি ভাব! ধন মান দেহ সুখ কিছুই চায় না, কেবল ভগবানকে চায়। যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো। ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয়, কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বললে, গীত শ্রীরাম কল্পতরু, আমার কি ফলের অভাব? পেয়েছি যে ফল জন্ম সফল, মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে। শ্রীরাম কল্পতরু মূলে বসে রই, যখন যে ফল বাঞ্ছা সেই ফল প্রাপ্ত হই। ফলের কথা কই ধনী গো, ও ফল গ্রাহক নই, যাব তোমাদের প্রতিফল যে দিয়ে। সমাধি মন্দিরে ঠাকুরের এই গান গাইতেছেন। আবার সমাধি। আমার নিস্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহস্থির বসিয়া আছেন। ফটোগ্রাফে যেরূপ ছবি দেখা যায়। ভক্তেরা এইমাত্র এত হাসি খুশি করে দিচ্ছিলেন, এখন সকলেই একদৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন। সমাধি অবস্থা মাস্টার এইবার দ্বিতীয়বার দর্শন করিলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে। দেহ শিথিল হইল, মুখ সহাস্য হইল, ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে। চোখের কোণ দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন। মাস্টার ভাবিতে লাগিলেন, এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফচকিমি করেছিলেন? তখন ঠিক যেন 5 বছরের বালক। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন। মাস্টারকেও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বললেন, তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। মাস্টার ও নরেন্দ্র উভয় এই কথা শুনিয়া হাসিতেছেন। দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। আর কিরূপে তর্ক বিচার করিবেন? ঠাকুর আর একবার জিদ করিয়াছিলেন, কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না। 10ম পরিচ্ছদ। তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরম নিধানম
তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তন পুরুষ মত মেয়ে অন্তরঙ্গ সঙ্গে। আমি কে? 5টা বাজিয়াছে। ভক্তগণটি যে যার বাড়িতে চলিয়া গেলেন, কেবল মাস্টার ও নরেন্দ্র রইলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুর ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুরবাড়ি এদিক ওদিক পায়চারি করিতেছিলেন। কিয়ৎক্ষণ পরে কুটির কাছে দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখো আর একটু বেশি বেশি আসবি, দেখ আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কি না? প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পাতি নরেন্দ্রনাথ ও মাস্টারের হাস্য। কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বললেন, হ্যাঁ চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়, তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে, কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না, আর যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভেতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেমন চিড়ের ফলার, আট নেই জোর নেই, ভ্যাক ভ্যাক করছে। সন্ধ্যা হইল। ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বললেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কীরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম দ্বারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বললেন, আমি সাধারণ ব্রহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে, মাস্টার এবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাহায্যে আবার তার শ্রীমুখে গান শুনতে পারেন। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সঙ্গে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পদচারণা করিতেছেন। মার দুই পাশে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলো। আলো অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেইরূপ নাট মন্দিরে দেখা যাইতেছিল। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মরা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এক্ষণে সংক্ষিপ্তভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বললেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বললেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার বললেন, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বলছেন, তুমি জানো বলরাম বসু? মাস্টার বললেন, আগে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার বললেন, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ বললেন, মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে। মাস্টার বলছেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফাটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পদচারণা করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসে। অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন।
শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আবার যে ফিরে এলে? তো মাস্টার বলছেন, আগে বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কি না তাই যাব না ভাবছি, এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার বললেন, যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বৈষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননী সাদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মতা সিদ্ধা প্রণমামি মুহুর্মুহু। ওম সবনা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণেত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তে। সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণ নমস্তে। নমস্কার, ভালো থাকবেন।